বন্ধুরা আমি পড়েছি স্বাগত আপনাদের হার্ট ব্লগে। তো বন্ধুরা আজকে চলেছি একটি পার্কে, তো যার নাম হচ্ছে মুক্তির পার্ক। বন্ধুরা এই পার্কটি অবস্থিত সুন্দরবনের রায়দিঘ এলাকায় আর দমকল গ্রামে। তো চলো বন্ধুরা মুক্তি পার্কে ঘুরে আসা যাক। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। মুক্তি পার্কের আকর্ষণীয় দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই যে যাওয়ার তারে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে বাইক। তো এই বাইকটা নিয়ে চলে যাব আজকের মুক্তি পার্কে। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ সব ধান চাষের জন্য তোলা এখানে তৈরি করা হচ্ছে এই যে। তো বন্ধুরা চলো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ড্রাগন ফল। এই যে ড্রাগন ফলের গাছের ড্রাগন ফল হয়েছে এই যে। এই যে এখন ফুলটা ফুটেছে, তো এখন ফল হতে বাকি আছে। তো বন্ধুরা এই যে মুক্তি পার্কের ভেতরে এখন চলছি। তো দেখতেই পাচ্ছ চারদিকে রাস্তায় দুধারে শুধু ড্রাগন ফলের গাছ, দুধারে না একধারে হচ্ছে শুধু ড্রাগন ফলের গাছ। রাস্তার ধারে ধারে ড্রাগন ফলের গাছ হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে ধারে যে ড্রাগন ফলের গাছগুলো বসানো হয়েছে, এগুলো হচ্ছে মুক্তির এই সংস্থা থেকে বসানো হয়েছে। তো এর হচ্ছে মোনাত্তারে যে এই লোকগুলো রেখে দেওয়া হয়েছে এখানে। তো এই গাছগুলো হচ্ছে সবসময় এনারা পাহারা দেয়, যাতে কোনো ছাগল গরু কিংবা কোনো মানুষ যদি নষ্ট না করে দেয়। তার তারে হচ্ছে এই গাছগুলো মোনাত্তারে লোকরা বসিয়ে দিয়েছে। তো এইগুলো দেখতে পাচ্ছ নদীর এক ধার ধরে পুরো নদীর কোল ধরে পোল ধরে পুরো বসিয়ে দিয়েছে গাছ। তো এর থেকে অনেক ফলও পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি প্রায় মুক্তি পার্কের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সব সামনে যাচ্ছে। তো এখানে একটু রাস্তাটা হচ্ছে জল পার করাচ্ছে, তো একটু পার হয়ে যাব। তো পার হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে রয়েছে একদম মুক্তি পার্ক। তো চলো মুক্তির পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে দিকে রয়েছে জঙ্গল, আর এই সাইডটা হচ্ছে মুক্তি পার্ক। তো এই যে এখন এখান থেকে লাইন পড়ে গিয়েছে, তো আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পার্কের একটা কুটির রয়েছে। এদিকে রয়েছে দেখতে পাচ্ছ খেজুর গাছ। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম মুক্তির পার্কের এই সামনের গেটটাই রয়েছে। এই যে গেট দিয়ে ঢোকাও হতেও হয় আর এই গেট দিয়ে বার হতেও হয়। তো এই গেট দিয়ে এখন আমরা ঢুকে যাব ভেতরের দিকে। তো দেখতেই পাচ্ছ এখন ভেতরের দিকে চলেছি। এই যে কত সুন্দর জায়গা। তো দেখতেই পাচ্ছ লোক একদম পুরো ভর্তি। সুন্দরবন গ্রামের এই যে কত সুন্দর দেখো, এই যে গাছগুলো বসিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ একটা কি সুন্দর একটা ঘর টাইপের করেছে, ডিজাইন টাইপের। তো এখানে রয়েছে একটা সানের ঘাট। আর এদিকে এখন চলে যাব। তো দেখতেই পাচ্ছ সামনে এই যে এই ঘরটা, এই যে ডিজাইনটা করেছে, কত সুন্দর ঘরের ডিজাইনটা দেখতেই পাচ্ছ। তো এর ওপরেও ওঠা যায়, কিন্তু এখানে দৌড় বন্ধ থাকে, তো কাউকে ঢুকতে দেয় না। তো দেখতেই পাচ্ছ খড়ের ছাউনি করেছে আর ইট বালি সিমেন্ট দিয়ে রাউন্ডটা তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছ এদিকেও কত সুন্দর দৃশ্য। ও একটা পুকুরের মাঝখানে একটা পোল তৈরি করা হয়েছে, সাঁকো, যাকে সাঁকো বলা হয়। তো দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর। তো দেখতে থাকো কত সুন্দর। এই যেখানে দেখতেই পাচ্ছ একটা পুকুর, আর পুকুরে এই দিকটা দেখতে পাচ্ছ এই যে সানের ঘাটটা রয়েছে, আর এই দিকে হচ্ছে মেন যে জায়গাটা সেটা এখানে রয়েছে। তো মানে মেন যে বাইরে থেকে যে মুক্তি সংস্থার লোকেরা আসে তারা ওই যে বিল্ডিংটাই থাকে। তো এইদিকে দেখতে পাচ্ছ কত রকম ফুলের গাছ বসানো হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পেয়ারা হয়েছে। তো এই পেয়ারা গাছগুলো হচ্ছে কলম কেটে নিয়ে গিয়ে ওই যে নদীর কোলে কোলে ড্রাগন ফলের গাছ বসানো হয়েছিল, ওখানেও এইসব পেয়ারা গাছও বসানো হয়, লেবু গাছ, তারপরে কলা, তারপরে তোমার বিভিন্ন রকম ফলের গাছ বসানো হয় এই নদীর কোলে কোলে। তো মুক্তি সংস্থা একটা ভালো কাজ করছে, যাতে নদীর পার্শ্ববর্তী এলাকা ফাঁকা পড়ে না থাকে, তার তারে গাছপালা বসিয়ে ফল পাকড় চাষ করছে। তো ভালো, এই দিয়ে একটা দিক থেকে ভালো। তো দেখতেই পাচ্ছ এখন পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে কতটা সুন্দর লাগছে একদম। তো বন্ধুরা এই সাইডে দেখতে পাচ্ছ কত
লোক, যে এখানে অনেকে রিলস বানাচ্ছে। তো দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে। এই যে দেখো বন্ধুরা, এই সাইডে কত সুন্দর একটা মাঠ মতন জায়গায় এখানে ফুল গাছ রয়েছে। তো এখানে সব শুটিং করছে আর রিলস বানাচ্ছে। তো এখানে দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে, হলুদ হলুদ পাতা। তো এই গাছগুলো এখানে বসানো আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো গাছগুলো, পাতাগুলো হলুদ হলুদ। তো এটা কি গাছ আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। আর এখানে দেখতে পাচ্ছ একটা কত সুন্দর ডিজাইন করে রেখেছে এই গাছটাকে, যে একটা হাতি দেখতে পাচ্ছ, হাতি, দুটো কান আর একটা শুঁড়। তো বন্ধুরা এই সাইডে মাঠটা তো তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর লাগছে দেখো। তো তারপরে আমরা এবারে বার হয়ে যাব, কারণ এখানে বেশি টাইম আর থাকতে দেবে না। তো সেই জন্য এবারে আমরা তাড়াতাড়ি বার হয়ে যাব, সন্ধ্যা হয়ে এসছে, এবারে বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এবারে আমরা বার হয়ে যাচ্ছি। এই যে এই পথ দিয়ে, এই যে এই সাইডটাই থেকে যে ঢুকলাম আর এই পথ দিয়ে বার হবো। তো এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে গাছগুলো ডিজাইন করে রেখে দিয়েছে। তো এটাও কি গাছ আমি জানি না, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এটা কি গাছ। তো বন্ধুরা এই যে আমাদের মুক্তি পার্ক ঘোরা হয়ে গেল। তো তোমরা যদি আসতে চাও অবশ্য রায়দিক এলাকা হচ্ছে দমকল অঞ্চল আর এই যে দমকল গ্রামের মধ্যেই এটা অবস্থিত। তো এই যে আমরা এখন বার হয়ে যাব, এই যে যেই পথে ঢুকেছিলাম ঠিক সেই পথেই বার হয়ে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর হাট ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই রকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের হাট ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো আর সঙ্গে থাকো।